الحمد لله الحمد لله الذي قدرنا في سابق علمه بالفضل والإحسان وزين بجواهر المحفل رقاب الشهور والأعوام رب العالمين الذي ربنا آتنا في الدنيا بنعيم الألوان الرحمن الرحيم في القبور والديوان مالك يوم الدين فيه يحكم بين العدل والبرهان إياك نعبد حق العبودية في كل حين وهان وإياك نستعين على جميع الأعداء من الجن والإنس والشيطان اهدنا الصراط المستقيم بالاستقامة على التوحيد والإيمان صراط الذين أنعمت عليهم من أهل الهداية إلى سبيل الجنان غير المغضوب عليهم من أهل الكفر والشرك والطغيان ولا الضالين من أهل الأهواء والبدعة والعصيان آمين إجابة لله تعالى ولرسوله شوقا إلى لقاء الرحمن وحده لا شريك له شهادة كاملة موصلة إلى الجنة وللرضوان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وزع الجنازة فاحتملها الرجال على أعناقهم وإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين تذهبون يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان لصعق أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله টেনিকান্দা মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বসে কথা শুনছেন সম্মানিতা মুসলিম মহিলারা আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন বর্তমান ফিতনা ফাসাদের জামানায় যে জামানায় মানুষ গুনাহের কাজের প্রতিযোগিতা করে কার আগে কে জাহান্নামে যেতে পারবে সেই প্রতিযোগিতা সারা বিশ্বব্যাপী চলছে এরকম একটি ভয়াবহ সময়ে দুর্যোগপূর্ণ সময়ে
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি এক বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা আনআমের 93 নম্বর আয়াতে কারিমার মাঝামাঝি অংশ থেকে তিলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়েছি। আমার নামের সাথে বিষয় ঘোষণা করা হয়েছে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব। আয়াত এবং হাদিসকে সামনে রেখে বিষয়ের উপর তাফসীরি হাইসিয়তে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আল্লাহর দিকে 1 কদম অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে 10 কদম অগ্রসর হয়। সেই জন্য মেহেরবানি করে একটু সামনের দিকে আগায় বসি। আপনি কোরআন হাদিসের দিকে সামনে আসবেন, আল্লাহর রহমত আপনার দিকে যাবে। যাই হোক, যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপর আলোচনাটা সহজে বোঝার জন্য তাফসীরের নিয়ম অনুযায়ী আমরা যদি কয়েকটা ভূমিকা, কয়েকটা কথা, কয়েকটা পয়েন্ট এগুলো যদি আমরা স্মরণ রাখি, আলোচনাটা বুঝতে একেবারে সহজ হবে। প্রথম কথা এটা মনে রাখবেন, আমরা দুনিয়াতে নিজে নিজে আসি নাই, আল্লাহ তাআলা পাঠাইছেন। আমরা নিজে নিজে আসছি না, আল্লাহ পাঠাইছেন। আমরা নিজে নিজে আসি নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছেন। নিজে নিজে চেষ্টা করে আসছি না, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছেন। আবার আমরা দুনিয়া থেকে যাব না, আল্লাহ তাআলা নিয়ে যাবেন। দুনিয়া থেকে আমরা নিজেরাই যাব না, আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ তাআলা, আমরা দুনিয়া থেকে নিজে নিজে যাব না, ফেরেশতাদের মাধ্যমে যেতে হবে। আমরা দুনিয়াতে আসছি নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। দুনিয়া থেকে যাব নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। দুনিয়াতে একা একা আসছি না, ফেরেশতাদের মেহনতে। আবার দুনিয়া থেকে একা একা যাব নাকি ফেরেশতাদের মাধ্যমে। আলোচনা বুঝতেছেন? এটা শুরুর কথা, এটা স্মরণ রাখলে আপনি আলোচনা সহজে বুঝবেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। প্রশ্ন হতে পারে, আমরা ফেরেশতাদের মাধ্যমে কিভাবে আসলাম? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাপাক পানিটা, এটাকে আরবিতে বলা হয় নুতফা। এই নাপাক পানিটা যখন মায়ের রেহেমের মধ্যে যা, 40 দিন পর্যন্ত একজন ফেরেশতা এই নাপাক পানিটাকে নিয়ে আল্লাহ তাআলার নামে তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহ। ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা। আয় আল্লাহ, নষ্ট করব নাকি কাজে লাগাবো? এখানে আর একটা চমৎকার কথা বুঝেন। আমরা মাটির মধ্যে লাউয়ের বীজ লাগাই, বিভিন্ন বীজ লাগাই, পরে এটা থেকে গাছ ওঠে না। এই কথাটা ভূমিকা স্বরূপ বলতেছি যাতে সামনের আলোচনাটা সহজে বুঝতে পারে। ওয়াফিল আরদি কিতআম মুতাজাবিরাতু ওয়া জান্নাতুম মিন নাখিল ওয়া আনাব ওয়া যার'উ ওয়া নাখিলুন সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ানিন ইসকা বিমাইন ওয়াহিদ ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون। মাটির মধ্যে লোহা শক্ত জিনিসটা নরম জিনিস। এই লোহা মাটির মধ্যে ফেলে রাখলে লম্বা সময় গেলে এটা লোহা থাকে না, মাটি হয়ে যায়। মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। আপনার একটা দামি পোশাক মাটির মধ্যে অনেকদিন পর্যন্ত ফেলে রাখলে পোশাকের অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশে যাবে। মাটির বৈশিষ্ট্য হলো মাটির মধ্যে কোনো জিনিস পড়লে আস্তে আস্তে মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, মাটি তাকে মাটির মতো করে ফেলে। বান্দা যখন কোনো একটা বীজ জমিনের মধ্যে লাগায়,
আল্লাহ তাআলা মাটিকে ডাক দিয়ে বলেন ওয়াফিল আরদি কিতাউম মুতাজাফিরাতুন ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাব। আল্লাহ বলেন খবরদার মাটি, তোমার অভ্যাস হলো তোমার মধ্যে কোনো জিনিস ফেলে দিলে আস্তে আস্তে নষ্ট করে ফেলো, জিনিসটা জায়েল হয়ে যায়, জিনিসটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার বান্দা নরম একটা বীজ জমিনের মধ্যে রাখলো একমাত্র আমার রহমতের আশা নিয়া। কিসের আশায়? রহমতের আশা নিয়া লাগাইছে। এই বীজ থেকে গাছ উঠবে, ফলন হবে। ও খবরদার মাটি, এই বীজটাকে নষ্ট করবা না। ওয়া জান্নাতুম মিন আনাব, বাগানে পরিবর্তন করে দিবা। নষ্ট হয় না, গাছ উঠে, গাছ উঠে। ঠিক তেমনি ভাবে একজন ফেরেশতা নাপাক পানিটাকে নিয়ে 40 দিন পর্যন্ত জিকির করতে থাকে, ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা। আয় আল্লাহ, এটাকে নষ্ট করব নাকি কাজে লাগাবো? 40 দিন পর আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এটাকে একটা জমাট রক্ত বানায়া দাও। এই ফেরেশতার ডিউটি শেষ। আরেক ফেরেশতা জমাট রক্তটাকে নিয়ে 40 দিন পর্যন্ত তাসবিহ পড়ে আর বলে ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি আলাকা। আয় আল্লাহ, নষ্ট করব নাকি কাজে লাগাবো? আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগা, জমাট রক্তটাকে একটা গোশতের টুকরা বানায়া দাও। এই ফেরেশতার ডিউটি শেষ। আরেক ফেরেশতা 40 দিন পর্যন্ত এই গোশতের টুকরাটাকে নিয়ে আল্লাহর কাছে তাসবিহ পড়তে থাকে, তুম্মা ইয়া রাব্বি মুদগা, ইয়া রাব্বি মুদগা। আয় আল্লাহ, গোশতের টুকরাটা কি করব? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি দিয়া দাও। এই ফেরেশতার কাজ শেষ। আরেক ফেরেশতা বলে আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বলেন চামড়া দিয়া দাও। এইভাবে একটা মানুষকে মায়ের পেটের ভিতরে গঠন হয় নিজে নিজেই নাকি ফেরেশতাদের মেহনতে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ, তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলা, যে সমস্ত ফেরেশতারা মেহনত করছে সমস্ত ফেরেশতারা রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাকি গজবের ফেরেশতা? তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আল-মুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে গজবের ফেরেশতা ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা গজবের ফেরেশতা ব্যবহার না করে রহমতের ফেরেশতা কেন ব্যবহার করলেন? তার মাত্র একটা কারণ, তুমি নিষ্পাপ থাকার কারণে। শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে কি পরিমাণ গুনাহগার, গুনাহগার থাকে না নিষ্পাপ থাকে? নিষ্পাপ থাকার কারণে আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা, তোমরা যারা কাজ করবা সবাই রহমতের ফেরেশতা, বান্দার সাথে দুর্ব্যবহার করবা না, নষ্ট করবা না। স্বামী স্ত্রী রহমতের আশায় মেলামেশা করছে, একটা সন্তানের মুখ দেখবে এই জন্য। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাব ওয়া যারউন ওয়া নাখিলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। ও পৃথিবীর মানুষ, লক্ষ্য করো, মাটির মধ্যে শক্ত জিনিস পড়লে মাটি হয়ে যায়, কিন্তু নরম বীজ থাকার কারণে নষ্ট হয় না। কারণ কি? একমাত্র আল্লাহ তাআলার রহমত থাকার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জিনিস থাকার কারণে নষ্ট হয় না? আল্লাহ পাকের রহমত থাকার কারণে। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ, পৃথিবীর কারো শক্তি নাই একটা নাপাক পানির ফোঁটা থেকে মানুষ তৈরি করা। একমাত্র আল্লাহ তাআলার রহমত থাকার কারণে, কুদরত থাকার কারণে, রহমতের ফেরেশতাদের হাত লাগার কারণে তোমাকে আস্তে 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 কি বানাইলাম জানোনি? আল্লাহর কোরআন বলে সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত সুন্দর এমন একটা আকৃতি দিলাম, এমন একটা চেহারা দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। এই কারিগর কে? আল্লাহ। জুড়ে বলেন কারিগর কে? আল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। নিজে নিজে আসছি না ফেরেশতাদের মাধ্যমে? এটা বোঝানোর উদ্দেশ্য। নিজে নিজে আসলাম না ফেরেশতাদের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ,
আবার যখন দুনিয়া থেকে চলে যাইবা নিজে নিজে নয়, ফেরেশতাদের মাধ্যমে। প্রথমে একটা কথা গভীরভাবে চিন্তা করো, দুনিয়াতে আসার সময় যে ফেরেশতা কাজ করেছিল ওই সবাই রহমতের ফেরেশতা। তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা এমন একজন ফেরেশতাকে পাঠাবো যে ফেরেশতার মধ্যে দুইটা গুণ আছে, রহমত গজব দুইটা একসাথে আছে। আজরাইল। আজরাইল ফেরেশতা কি শুধু রহমত নাকি গজবও আছে? শুধু গজব নাকি রহমতও আছে? বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, মুহাদ্দিসিনে কারাম দুইটা ব্যাখ্যা করছেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। একটা হইল দুনিয়াতে ইবাদতকারী বান্দাবান্দির উসিলায় আল্লাহ তাআলা গজবকে দূর করে দিয়া গুনাহগারদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হইল মৃত্যুর সময় ইবাদত বন্দেগী করার কারণে, নেক আমল থাকার কারণে, ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ তাআলার রহমত দিয়ে আল্লাহ তাআলা আজরাইলের হাতকে অবশ করে আল্লাহ তাআলা গজবটাকে রহমত বানায় দেয়। ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমরা দুনিয়া থেকে চলে যাব নিজে নিজেই না ফেরেশতাদের মাধ্যমে? দুনিয়াতে আসার সময় যে ফেরেশতারা কাজ করছে, রহমতের ফেরেশতা নাকি গজবের ফেরেশতা? কোন কারণে? মাশাআল্লাহ, নিষ্পাপ থাকার কারণে। নিষ্পাপ বুঝে? বেগুনাহ থাকার কারণে। গুনাহ না থাকার কারণে আল্লাহ তাআলা যে ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছেন তারা গজবের ফেরেশতা না রহমতের ফেরেশতা? এখন আসেন, দুনিয়া থেকে যাওয়ার সময় সবাই যে নিষ্পাপ থাকবে এমন না, গুনাহগারও হইতে পারে। আল্লাহর বিধিবিধান মানলে, আল্লাহকে রব হিসাবে মানলে, রসুলের তরিকা মতো চললে, ইসলামের সকল বিধিবিধান মানলে রহমতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। আর আল্লাহ পাককে রব হিসাবে না মানলে, ইসলামের বিধিবিধান না মানলে, রসুলের তরিকা মতো না চললে আল্লাহ তাআলা গজবের ফেরেশতার মাধ্যমে নিয়ে যাবে। আমার বিষয়টা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কিন্তু সবার জন্য না। এখানে একটা কথা আর একটু সহজভাবে বুঝেন, যে আয়াতটা এখন তো এটা একবারে বাংলার মতো হয়ে গেছে। বাংলা কবিতা শব্দ যেরকম মানুষের মুখস্থ থাকে, এখন দেখি জানাজার মঞ্চের মধ্যে দাঁড়ায়া রাজনৈতিক নেতারাও শুদ্ধ হয় না, তারপরেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। একটা ভুল তর্জমা, শূন্য শূন্য শিখছে। আচ্ছা, আপনাদের আকলে কি কয়, যদি একটা লোক নামাজ পড়লো না মরছে, আর একটা লোক নামাজ পড়লো তারপরেও মরছে, তাহলে নামাজ পড়লেও মরণ লাগে, তার না পড়ে বেলা কথা দাঁড়ায় না? একটা লোক ইবাদত বন্দেগী করে না সেও মারা যায়, আর একটা লোক ইবাদত বন্দেগী করে সেও মারা যায়, তাহলে ইবাদত করে লাভটা কি হইলো? তা যদি তর্জমাটা এইভাবে করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এটা তো ভুল তর্জমা। আল্লাহ তাআলা যায়িকা শব্দ উল্লেখ করছেন, আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকল প্রাণীকে কি গ্রহণ করতে হবে? মৃত্যুর স্বাদ। তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়, তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, স্বাদ বলতে আল্লাহ কি বুঝাইছেন? দুনিয়ার জগতে যত খাবার আল্লাহ তাআলা দিবেন, সকল খাবারের মজা আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে রাখছেন। আর ইমানদারের ইমানের মজা, আমলের মজা আল্লাহ তাআলা কলবের মধ্যে রাখছেন। খাবারের মজা কোন জায়গায় লাগে? জিহ্বায়। নেক আমলের মজা কোন জায়গায় লাগে? কলবে। আপনি একটা ভালো কাজ করলেন, একজন আপনার প্রশংসা করলো, এই মজাটা কি জিহ্বাত লাগে না অন্তরে লাগে? অন্তরে। তাহলে নেক আমলের মজাটা কোন জায়গায় লাগে? অন্তরে। আর খাবারের মজাটা কোন জায়গায় লাগে? একটা লোক শ্বাসটালে বয়ে বয়ে টিভি দেখতেছে, যার রুচি খারাপ, সিনেমা দেখতেছে, এটা তো একটা মজা পাইতেছে, জিহ্বাত লাগে না কলবে লাগে? তাহলে নেক আমলের মজাও কলবে লাগে, গুনাহের মজাও কলবে লাগে, বেশ কম কি পাত্র নষ্ট। যার কলব ভালো তার মধ্যে নেক আমলের মজা ঢুকে, যার কলব গান্দা ফসা তার মধ্যে গুনাহের মজা লাগে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আলোচনা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, স্বাদ বলতে আল্লাহ কি বুঝাইছেন? রাঁধুনি ভালো হইলে রান্না ভালো হয়। রাঁধুনি ভালো হইলে, একজন লোক ভালো রাঁধতে জানে, তার আপনি আইটেম গুলো দিচ্ছেন ভালো রান্না, খাবার খুব মজা। আরেকজন লোক রাঁধতেই জানে না, তারা ভালো ভালো জিনিস দিচ্ছেন, কি করব? যায়িকা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করছেন তাফসীরে কাশফ। আল্লাহ জারুল্লাহ জমকশরী লিখেছেন, আল্লাহ তাআলা যায়িকা দ্বারা বুঝাইছেন, যার জীবনে নেক আমল আছে, মৃত্যুর সময় এমন একটা কথা লাগবে গো, আল্লাহ তাআলা তার টুটের মধ্যে জান্নাতি শরাব লাগায়া দিবেন। আর বেঈমান পাপিষ্ঠ নাফরমান যারা আছে, মৃত্যুর সময় এমন একটা যন্ত্রণা হবে, কষাত্মক আসমান জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানি যদি একসাথে করে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার পিপাসা নিবারণ হবে না। এটাকে আল্লাহ তাআলা যায়িকা বলছেন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নেক আমল থাকলে ইমানের মজা তুমি মরণের সময় পাইবা, জান্নাত দেখতে দেখতে মরণ হবে। আর নেক আমল না থাকলে গুনাহ করার যে কি মজা, এটা তুমি মরণের সময় টের পাইবা। প্রথম কথা, আমরা দুনিয়াতে নিজে নিজে আসছি না আল্লাহ নিয়ে আসছেন? কাদের মাধ্যমে? কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ তাআলা কি নিজে নিজেই যাব না আল্লাহ নিয়ে যাবেন? নিজে একা একা না ফেরেশতাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। যেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নিবেন, যে মেইন ফেরেশতা, যার হাত না লাগলেই নয়, তার নাম কি? আজরাইল। আচ্ছা, আপনারা আকল অনুযায়ী জব দিয়েন। আজরাইলের মতো আরো বড় বড় তিনজন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিন ফেরেশতার নাম শুনলে কি ভয় লাগে? আজরাইলের তুলনায় বাকি তিন ফেরেশতার নাম শুনলে ভয় লাগে? আজরাইল নামটা শুনলে ভয় লাগার কারণ কি? দুইটা জিনিস তার মধ্যে আছে, রহমতও আছে, গজবও আছে। ভয় লাগার কারণ কি? রহমতও আছে, গজবও আছে। দ্বিতীয় কথা, মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় ফেরেশতারা আয়েশা দেখবে তার চেহারার মধ্যে জান্নাতের কোনো নিশানা পাওয়া যায় কিনা। এই কথাটা একটু গভীরভাবে বুঝেন। রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন আল্লাহ তাআলা কোন জায়গায় করছিলেন? কথাটা আর একটু ক্লিয়ার ভাবে বুঝি। জগৎ পাঁচটা। জগৎ, সবাই বলেন জগৎ কয়টা? রুহের জগৎ বলেন, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ। জগৎ কয়টা? পাঁচটা। পাঁচটা জগতের মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়ার জগতের হিসাব নিবেন। কোন জগতের হিসাব নিবেন? দুনিয়ার জগতের হিসাব আল্লাহ তাআলা নিবেন। দুনিয়াতে কে কি করছে না করছে, রুহের জগতে কে কি করছে না করছে, এই সম্পর্কে আল্লাহ হাসরের মাঠে প্রশ্ন করবেন। মায়ের পেটে কে কোন অবস্থায় আছিল আল্লাহ প্রশ্ন করবেন। কবরে কেটা কোন অবস্থায় ছিল আল্লাহ প্রশ্ন করবেন। হাসরের মাঠের অবস্থা কেমন কাটতেছে আল্লাহ প্রশ্ন করবেন না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি দুনিয়াতে কি করছো না করছো, এটার জবাব দাও। কোন জগতের প্রশ্ন করবেন? দুনিয়ার জগতের প্রশ্নটা আল্লাহ তাআলা করবেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। ৯৯টা নাম থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করলেন কোন নাম দিয়ে প্রশ্ন করা যায়। দুনিয়াতে যেই নামটা নিয়ে মানুষের টানা হেঁচড়া শুরু হবে, যেই নামটার মধ্যে বাঘ বসবে, যেই নামটার অন্য কেউ দাবিদার হবে, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আলাস্তু বিমালিকিকুম, আমি কি তোমাদের মালিক নয়? আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিইলাহিকুম, আলাস্তু বিরাজিকিকুম। এইভাবে আল্লাহ প্রশ্ন করতে পারতেন। আল্লাহ তাআলা ৯৯টা নাম থেকে যাচাই বাছাই করে এমন একটা নাম নিলেন, যেই নামটা আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল কাছ থেকে নিছেন। আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ কোন নাম দিয়ে প্রশ্ন করছেন? রব। কোন শব্দ দিয়ে আল্লাহ প্রশ্ন করছেন? রব। এখানে একটু সংক্ষিপ্ত ভাবে একটু কথা বুঝেন যে রব শব্দটা দিয়ে আল্লাহ প্রশ্ন করছেন কোন জগতে? রুহের জগতে। সর্বপ্রথম যে জগৎটা, এই জগতে আল্লাহ তাআলা কোন নাম দিয়ে প্রশ্ন করছেন? রব। আমি কি তোমাদের রব না? এই রবের দূরত্ব শুরু হয়েছে রুহের জগতে।
শেষ হবে কোন জায়গায় গিয়ে আমি একটু নমুনা বলতেছি আলোচনাটা সহজে বোঝার জন্য। বান্দাবান্দি যখন দুনিয়াতে আসে, কালিমার পরে সর্বপ্রথম কোন ইবাদতটা ফরজ? নামাজ। মাশাআল্লাহ। কালিমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম কোন ইবাদতটা ফরজ? নামাজ। নামাজের মধ্যে আমরা আল্লাহু আকবার কয়ে দাঁড়ায়া সানা পড়ার পরে প্রথম কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন শব্দ দিয়ে শুরু করলাম? রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রূহের জগতে এই জন্য রব শব্দ দিয়ে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা ইবাদত গুলোকে এইভাবে সাজাইছেন, দুনিয়াতে প্রত্যেকটা ধাপে ধাপে রবের সবক দিতে হবে। কিসের সবক দিতে হবে? রবের সবক দিতে হবে। দুনিয়াতে আসার পর সর্বপ্রথম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজে যখন দাঁড়ায়, বান্দাবান্দি বলে আল্লাহ কোন শব্দ দিয়ে আপনার প্রশংসা করব? আল্লাহ তাআলা বলেন লক্ষ্য করে দেখো, রূহের জগতে তোমাকে কোন শব্দ দিয়ে প্রশ্ন করছিলাম? আল্লাহ আপনি তো বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা? আল্লাহ তাআলা বলেন নামাজে দাঁড়ায় আমার প্রশংসাটা শুরু করবা সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ ইচ্ছা করলে ওইভাবে দিতে পারতেন আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন, খালিকিল আলামিন, মালিকিল আলামিন, রাজিকিল আলামিন। আল্লাহ তাআলা 99 নাম থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা রব নাম দিলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন রূহের জগতে আল্লাহ তাআলা রব শব্দ দিয়ে প্রশ্ন করছেন। আর একটু পিছনে যাই, নামাজের দ্বিতীয় ধাপ, আমরা যখন রুকুতে যাই, রুকুর মধ্যে গিয়া বান্দাবান্দি কি পড়বে? আল্লাহ তাআলা বলেন লক্ষ্য করো রূহের জগতে কোন শব্দ দিয়া প্রশ্ন করলাম? আল্লাহ রব শব্দ দিয়া। নামাজে দ্বারা একই পড়ছো, আল্লাহ রবের প্রশংসা করছি। রুকুতে গেছো, এখনো পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম। কি পড়তে হবে? না সুবহানা ইলাহিয়াল আযীম, খালিকিয়াল আযীম, মালিকিয়াল আযীম, রাজিকিয়াল আযীম, এইভাবে না রাব্বিয়াল আযীম। নামাজের যখন সেজদায় যাই, আয় আল্লাহ কোন শব্দ দিয়ে আপনার প্রশংসা করব? আল্লাহ বলেন তাকায় দেখো রূহের জগতে কোন শব্দ দিয়ে প্রশ্ন করছিলাম? আল্লাহ রব। সেজদার মধ্যে গিয়েও তুমি বলো সুবহানা রাব্বিয়াল আলা। আর একটু পিছনে যাই, দুনিয়া থেকে যখন শেষ বিদায় হয়ে যাবে, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির আল্লাহকে বলে আল্লাহ আপনার তো 99টা নাম আছে, কোন নাম দিয়ে প্রশ্ন করব? আল্লাহ তাআলা বলেন লক্ষ্য করে দেখো বান্দাবান্দিকে বানানোর সিদ্ধান্ত নিয়ে সর্বপ্রথম রূহ সৃষ্টি করলাম, রূহের জগতে কোন নাম দিয়া প্রশ্ন করছিলাম? মুনকার নাকি বলে আল্লাহ আপনি তো বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, রব শব্দ দিয়া। আল্লাহ বলেন তাকায়া দেখো নামাজে তারা কি বলছে? আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়া কি বলছে? সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়া কি বলছে? সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা বলেন মুনকার নাকির কবরে যাও, আমার রব শব্দ দিয়া প্রশ্ন করো। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন মুনকার নাকির কবরে এসে সর্বপ্রথম প্রশ্ন করে আমার রব্বুকা। কোন শব্দ দিয়া প্রশ্ন করে? রবের পরীক্ষা শুরু হয়েছে রূহের জগৎ থেকে। কোন জায়গা থেকে? রূহের জগৎ থেকে। আমরা মায়ের পেটে আসলাম না, এর আগেই শুরু হয়ে গেছে। তোমার রবকে, এই রববিয়তের পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহকে রব হিসাবে স্বীকার করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। এখানে একটা কথা বললেই না হয়। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সিজদার মধ্যে গিয়ে আমরা কয়বার বলি সুবহানা রাব্বিয়াল আলা? কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। প্রথমবার যখন কয় সুবহানা রাব্বিয়াল আলা, এই বলার সময় সূরাটা কি হয়? তাফসীরে মাযহারি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ও পৃথিবীর মানুষ, একজনের সাথে যখন আরেকজনের সাথে গভীর সম্পর্ক থাকে, মাঝে মধ্যে কানাকানি করে। কানাকানি করার সূরত কি? দুইটা হাত দিয়ে মাথাটাকে ধরে টুটটাকে কানের সাথে লাগায়া আস্তে আস্তে কথা কয়, অন্য কেউ যেন না শুনে। দেখো মাটির সাথে বান্দাবান্দির এমন গভীর সম্পর্ক, আল্লাহ পাকের নামের সাথে এত গভীর সম্পর্ক। দুইটা হাত দিয়ে সিজদার মধ্যে মাটির মধ্যে ধরে, নাকটা কপালটা মাটির মধ্যে লাগায় আস্তে আস্তে কয় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। কোন শব্দ দিয়ে বলে? রব। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন মাটি তারে চিনে রাখো। মাটি জবাব দেয় আল্লাহ তারে চিনলে আমার লাভটা কি? আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে থাকে। ওই সময় বান্দা দ্বিতীয়বার কয় সুবহানা রাব্বিয়াল আলা।
আল্লাহ বলেন আজকে তার মাটির দেহের ভিতরে রূপ আছে, এই জন্য দামি বিছানায় তার জায়গা আছে, দামি ঘরের মধ্যে জায়গা আছে, আত্মীয় স্বজনের কাছে জায়গা আছে। একদিন এমন সময় আসবে আজরাইল যখন তার রূপটাকে বের করে নিয়ে যাবে, দামি বিছানায় জায়গা হবে না, দামি ঘরের মধ্যে জায়গা হবে না, আত্মীয় স্বজনের কাছে জায়গা হবে না, তোমার মধ্যে দাফন করে দিবে। তোমার কানে কানে বান্দা প্রতিদিন সেজদায় গিয়া বলতো সুবহানা রাব্বিয়াল আলা। তোমাকে এই জন্য বলতেছি বান্দাকে চিনে রাখো, কারণ কি জানোনি? মুনকার নাকির আসবে, আয়েশা সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা। ওই সময় তুমি বলবা বান্দা আমার কানে কানে টুক লাগায় কইতো সুবহানা রাব্বিয়াল আলা। মাটি জবাব দিয়ে দিবে। কবরে প্রশ্ন কয়টা? তিনটা। কবরে প্রশ্ন কয়টা? তিনটা। আর নামাজের সেজদার তাসবিহ কয়টা? তিনটা। আপনি যখন নামাজের সেজদার মধ্যে গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, মুনকার নাকির প্রশ্ন করতে দেরি হবে গো। মুফাসসিরিনে কেরাম লিখেন মাটি তার পক্ষ থেকে জবাব দিতে দেরি করবে না। মাটি জবাব দিয়ে দিবে যে বান্দা আমার কানে কানে কইতো সুবহানা রাব্বিয়াল আলা। এখন কইলে জবাব দিব না, না কইলে শুক্রবারের জুমার নামাজও গিয়া, সারা সপ্তাহ খবর নাই, শুক্রবারের জুমার নামাজও গিয়া কইবেন সুবহানা রাব্বিয়াল আলা, ইমাম সাহেব সালাম ফিরাইতে দৌড় দিবেন। নাফাসক্ত। এখানে একটা কথা বুঝে, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর মাধ্যমে মানুষকে সবক দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন একটা গরু, তার আকল জ্ঞান যদিও নাই, হিতাহিত জ্ঞান নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এতটুকু ইলম দিয়েছেন, গরুকে সকালবেলায় আপনি বনতে নিয়ে যাবেন, সন্ধ্যাবেলায় যদি আপনি আনতে না যান তাহলে গরু কিন্তু বন্ধে থাকবে না, আস্তে আস্তে আপনার কইল করে ফেরত আসবে। ঠিক কিনা? না গরু বন্ধে থাকবো? গরু ছাগল আস্তে আস্তে মালিকের গোয়াল ঘরের মধ্যে ফেরত আসে। গরু ছাগল এই সবক দেয়, ও পৃথিবীর মানুষ, আল্লাহ আমাকে কোনো শরীয়ত দেন নাই, আল্লাহ আমাকে কোনো জান্নাত জাহান্নামের ব্যবস্থা করেন নাই, আল্লাহ আমাকে কোনো উযু গোসলের বিধিবিধান দেন নাই, কিন্তু আল্লাহ আমাকে এতটুকু জ্ঞান দিছেন, আমি যদি রাত্রেবেলায় বন্ধে থাকি শিয়াল বাঘ আমাকে আক্রমণ করবে, মনের স্বাদ মিটায় আমাকে খাবে, তাদের মনের তৃপ্তি অর্জন করবে, হিংস্র প্রাণীরা আমাকে আক্রমণ করবে, আমি নিজেকে বাঁচানোর জন্য সন্ধ্যা হয়ে গেলে আর বন্ধে থাকি না, আমি আমার মালিকের গোয়াল ঘরে ফেরত আসি। আমার বাঁচার জায়গাটা হইল, আমার নিরাপত্তার জায়গা হইল আমার মালিকের গোয়াল ঘর। ঠিক কিনা? গরু সবক দেয়, ও পৃথিবীর মানুষ, আমি যদিও গরু, আমার জন্য বিধিবিধান নাই, কিন্তু রাত্রেবেলায় হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি সন্ধ্যাবেলায় মালিকের গোয়াল ঘরে ফেরত আসি। ও পৃথিবীর মানুষ, আজকে তোমরা দুনিয়াতে আসো, ঘরের মধ্যে তোমার জায়গা আছে, বিছানায় জায়গা আছে, একটা দিন এমন আসবে গো তোমার বিছানায় জায়গা হবে না, ঘরের মধ্যে জায়গা হবে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে জানাজা দিয়া দাফন করে কবরের মধ্যে দিয়ে আসবে। ওই সময় যদি আযাব গজব থেকে বাঁচতে চাও, দুনিয়াতে তোমার মালিকের গোয়াল ঘর আছে, দুনিয়াতে তোমার মালিকের পবিত্র ঘর আছে, এই ঘর থেকে প্রতিদিন 5 বার ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজে আয়। গরু সবক দেয় যদি পরকালে আযাব থেকে বাঁচতে চাও, আমি যেমন হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমার মালিকের গোয়াল ঘরে ফেরত আসি, তুমিও তোমার মালিকের ঘরে প্রতিদিন 5 বার গিয়া হাজিরা দাও। সবকটা কে দিছে? গরু দিছে। গরু গরু রাত্রেবেলা বন্ধ থাকে না গোয়াল ঘরে ফেরত। কেন? নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচানোর জন্য। গরু মানুষে কয়, তুমি যদি পরকালে আযাব গজব থেকে বাঁচতে চাও তাহলে কোন জায়গায় যাইতে হবে? মসজিদে। প্রতিদিন কয়বার? 5 বার। মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সালাহ, আয় নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণে আয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন নামাজের দিকে আল্লাহ তাআলা ডাকলেন কেন? আল্লাহ রোজা দিলেন বছরে একবার, 1 মাস, হজের বিধান দিলেন বছরে একবার, যাকাতের বিধান দিলেন বছরে একবার, আল্লাহ তাআলা নামাজের বিধানটা প্রতিদিন দিলেন কেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু ওয়া হাফাজা ইউহাফিজু মুহাফাজা, কাতালা ইউকাতিলু মুকাতালা। মুফাসসিরিনে কেরাম লিখেন ঝগড়া লাগলে একজনে ঝগড়া হয় না, দুনো পক্ষে ঝগড়া হয়। মারামারি লাগলে খালি একজনে মারে না আরেকজনে মারে? দুজনে হয় না? আলোচনা বুঝতেছেন? হাফাজা ইউহাফিজু, তুমি নামাজকে হেফাজত করো, নামাজ তোমাকে হেফাজত করবে। মুফাসসিরিনে কেরাম লিখেন নামাজকে হেফাজত কোন জায়গায় করবা?
দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত তুমি নামাজের হেফাজত করো। যেদিন তোমার মরণ হয়ে যাবে তুমি আর চলাফেরা করতে পারবে না, এই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ তোমাকে কবরে হেফাজত করবে। নামাজকে আমরা হেফাজত কতদিন করব? মরণের আগ পর্যন্ত। নামাজ আমাদেরকে হেফাজত কতদিন করবে? কিয়ামত পর্যন্ত। নামাজকে আমরা হেফাজত করব দুনিয়াতে, নামাজ আমাদেরকে হেফাজত করবে কবরে। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, কথাটা মনে আছে? রাঁধুনি ভালো হইলে রান্না ভালো হয়, রাঁধুনি খারাপ হইলে রান্না খারাপ হয়। রান্না ভালো হইলে খাইতে মজা লাগে, রান্না খারাপ হইলে খাইতে মজা লাগে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, ঈমান আমল যদি মজবুত থাকে মরণ ভালো হবে, মরণের সময় ঈমানের স্বাদ গ্রহণ করবা। এই কথায় আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঈমান আমল ভালো থাকলে তুমি মরণের সময় স্বাদ গ্রহণ করবা। কিসের স্বাদ? সারা জীবন যেই নেক আমলগুলো করছো, এক একটা নেক আমলের স্বাদ আল্লাহ তাআলা মুখের মধ্যে লাগায় দিবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর যদি ঈমান আমল যদি মজবুত না থাকে, জীবনে যতগুলো গুনাহ করছো এক একটা গুনার কি মজা আল্লাহ তাআলা আযাব দিয়া পরিপূর্ণ করে দিবে। যে আয়াতটা খুতবায় পড়ছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন ওয়ালাউ তারা ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন বেঈমান পাপিষ্ঠ নাফরমান যারা আছে তাদের জান কবজ কিভাবে হবে। আজরাইল ফেরেশতা, আমি শর্ট করতেছি, আজরাইল ফেরেশতা আসবে, আসার সময় কি সূরত দেখবে? যখন আয়েশা দেখবে ঈমানের কোনো আলামত নাই, জান্নাতের কোনো নিশানা নাই। ওয়ালাউ তারা ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। বাসিতু আইদিহিম, আজরাইল ফেরেশতা দুইটা হাত উপরের দিকে উঠায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বুখারী শরীফ কিতাবুত তাফসীরে উল্লেখ করেন বাসিতু আই বাসতাতু আযরমাতু। আজরাইল ফেরেশতা যখন দুইটা হাত উপরের দিকে উঠায় অবস্থা কি হয়? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, তারা সব সময় আল্লাহ পাকের তাসবিহ পড়ে। হঠাৎ মাঝে মধ্যে তারা আল্লাহ পাকের তাসবিহ বন্ধ করে দেয়, জিকির বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তাসবিহ বন্ধ করো না কেন? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ভয়ে। ভয় আসলো কেন? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ বিশাল বড় বড় দুইটা হাত দেখা যায় উপরের দিকে উঠতেছে। আয় আল্লাহ এমন মোটা, এমন কালো বিশ্রী, আয় আল্লাহ আগুনের লিলিহান অগ্নিশিখা বের হচ্ছে, এরকম ভয়ঙ্কর হাত জীবনে দেখি নাই। আল্লাহ তাআলা জবাব দেন ভয় পাইও না, এটা মালাকুল মউত আজরাইলের 2 হাত। ফেরেশতারা বলে আল্লাহ এত ভয়ঙ্কর রূপ ধারণ করার কারণ কি? আল্লাহ তাআলা বলেন আজরাইল জমিনে গেছে জান কবজ করার জন্য, গিয়া দেখে ঈমানের নিশানা নাই, জান্নাতের কোনো চিহ্ন নাই, বেঈমান পাপিষ্ঠ নাফরমান হয়ে গেছে। এখন তার হায়াতের জিন্দেগি শেষ, আজরাইল তাকে জান কবজ করবে, এই জন্য প্রস্তুতি নেয়। ফেরেশতারা বলে আল্লাহ দুইটা হাত উপরের দিকে উঠায় কেন? আল্লাহ জবাব দেন বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আজরাইল ফেরেশতা তার 2 গালের মধ্যে 2টা থাপ্পড় দেয়। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা গোবর দিয়ে মুট্টা বানায় না? আপনাদের দিকে মুট্টা কয়? মুট্টা কেমনে বানায়? গোবর দিয়ে নিচের থেকে টিপতে 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 উপরের দিকে নেয়, এমনি বানায় না? মুফাসসিরিনে কারাম তাফসীরের কিতাবে লিখেন আজরাইল ফেরেশতা এসে যেই মাত্র দেখে তার চেহারার মধ্যে ঈমানের নিশানা নাই, রূহের জগতে স্বীকার করছে আল্লাহ আপনি আমাদের রব, দুনিয়াতে আইসা ভুলে গেছে। আল্লাহ বিধান দিছেন নামাজে দাঁড়ায় কইবা রব, রুকুতে গিয়া বলবা রব, সিজদায় গিয়া বলবা রব। নামাজের প্রত্যেকটা ধাপে ধাপে যতদিন দুনিয়াতে বাইচা থাকবা রবের স্বীকৃতি দিবা, রুবুবিয়াতের সবক দিবা। এই সবক থেকে তারা দূরে সরে গেছে। আজরাইল ফেরেশতা পায়ের বুড়া আঙ্গুলের মাথা থেকে টিপতে শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। আজরাইল ফেরেশতা কোন জায়গা থেকে টিপতে শুরু করে? পায়ের বুড়া আঙ্গুলের মাথা থেকে টিপতে টিপতে আনে। তিরমিজি শরীফ খুললে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন পুরুষের গলার মধ্যে একটা উঁচা জায়গা আছে না, এটা কি গর্বিটে?
আজরাইল ফেরেশতা পায়ের বুড়া আঙ্গুল থেকে এইভাবে টিপতে 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 গলার এই পর্যন্ত নিয়ে আসে, আয়সা কি বলে, আখরিজু আনফুসাকুম, ও বেঈমান পাপিষ্ঠ নাফরমান, আল্লাহ তাআলা মাত্র তিনটা জিনিস তোমাকে দুনিয়াতে দান করলেন। এখানে একটু ব্যাখ্যা সহকারে বুঝি। রুহের জগতে আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ ইচ্ছা করলে তো এই রবের সবকটা আল্লাহ রুহের জগতেই নিতে পারতেন, দুনিয়াতে পাঠাইলেন কেন? আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটে নিতে পারতেন, দুনিয়াতে পাঠাইলেন কেন? আল্লাহ ইচ্ছা করলে কবরের জগতে নিতে পারতেন, দুনিয়ার ব্যবস্থা রাখলেন কেন? আল্লাহ ইচ্ছা করলে হাসরের মাঠের অবস্থায় নিতে পারতেন, দুনিয়ার ব্যবস্থা রাখলেন কেন? মুফাসসিরিন কারাম লিখেন, দুনিয়ার জগতে বান্দা বান্দিকে আল্লাহ তাআলা বিশেষ তিনটা জিনিস দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই তিনটা জিনিস অন্য কোনো জগতে নাই। এক নাম্বার স্বাধীনতা, দুই নাম্বার ইচ্ছা শক্তি, তিন নাম্বার ক্ষমতা। এই তিনটা জিনিস রুহের জগতে ছিল না, মায়ের পেটের জগতে না। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছেন, সীমিত হায়াত যতদিন দুনিয়াতে আছে এতদিনের জন্য। কেন? আল্লাহ তাআলা বলেন যে রুহের জগতে তুমি জিম্মি ছিলা, মায়ের পেটের জগতেও ছোট্ট একটা জায়গার মধ্যে তুমি জিম্মি। এই জায়গায় যদি বলি তো আমি তোমাদের রব কিনা, বিপদ হইটা কইব আল্লাহ বালা আপনি আমাদের রব। মুরব্বী যারা আছেন ইতিহাস শুনছি, পাঞ্জাব বেড়া এসে যখন কইছে বাঙ্গাল কালিমা বাতাও, পিস্তল ধরে, হিন্দু বেড়াও কালিমা কইছে, এটা কি ইসলামের বিধান দিল লয়ে কইছে না ডরে? ডরে এই সময় যদি কালিমা না কয় ফায়ার করে দিব, তো বাঁচার জন্য কইছে। এখন আল্লাহ তাআলা জোরে কারো কাছ থেকে কোনো জিনিস নেন না। মুফাসসিরিন কারাম লিখেন, তিনটা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন যে আল্লাহকে রুহের জগতে স্বীকার করছিল, আল্লাহ আপনি আমাদের রব। স্বাধীনতা ছিল না, ইচ্ছা শক্তি ছিল না, ক্ষমতা ছিল না। দুনিয়াতে তিনটা জিনিস দিয়া তোমাদেরকে পরীক্ষা করলাম, ভুলে যাও কিনা? যেই মাত্র তিনটা জিনিস পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, তাদের মৃত্যুর সময় আজরাইল ফেরেশতা পায়ের বুড়া আঙ্গুল থেকে টিপতে শুরু করে। মুফাসসিরিন কারাম লিখেন, এমন এক একটা টিপ দেয়, এক একটা টিপের কারণে মাইয়াত এক একটা চিৎকার দেয়। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, মানুষ ব্যতীত সমস্ত মাখলুকাত তার চিৎকার শুনতে পায়। চিৎকারটা কি দেয়? আল্লাহর কোরআন বর্ণনা দেয়, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জীবনের শেষ মুহূর্তে আজরাইল যখন ধরে, সাকরাত যখন শুরু হয়ে যায়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তারা আল্লাহকে ডাক দেয়, রব্বানা, আয় আল্লাহ জীবনের শেষ একটা ডাক দিলাম। আল্লাহ বলেন কেন? আবসারনা, নিজের চোখে দেখলাম, ওয়া সামি'না, আয় আল্লাহ নিজের কানে শুনলাম। আল্লাহ বলেন কি বলতে চাও বলো? ফারজি'না, আয় আল্লাহ দয়া করে আর একটু হায়াত দেন। আল্লাহ বলেন কেন, কি করবা? না'মাল সালিহা, আয় আল্লাহ নেক আমল করব। ইন্না মুকিনুন, এক মুহূর্তের জন্য গুনাহের কাজ করব না, তোমার নাফরমানি করব না। আয় আল্লাহ শয়তানের পথে চলবো না, তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ জবাব দেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা আর সুযোগ দেওয়া হবে না। তোমাকে 60 বছর দিছিলাম, একদিনে শেষ হয় নাই। 70 বছর দিছিলাম, একদিনে শেষ হয় নাই। তোমার সাদা দাড়িগুলো একদিনে সাদা হয় নাই, আস্তে আস্তে সাদা হইছে। তুমি যে কয়দিন দুনিয়াতে ছিলা, প্রতিদিন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ডাক দিছে, হাইয়া আলাস সালাত, একদিনও মিস দেয় নাই। মুয়াজ্জিন তোমার সারা জীবন ভর তোমার ডাকছে, হাইয়া আলাস সালাত, আয় নামাজে আয়। তুমি একদিনও সাড়া দেও নাই। মাঝে মধ্যে দিছো সপ্তাহে একদিন শুক্রবারে, তুমি তো আমার বিধান মানো নাই। আজকে আজরাইলের গর্জন দেইকা, জাহান্নামের শাস্তি দেইকা, আজরাইলের ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে তুমি বলতেছো না আমাল সালিহা, নেক আমল করব। আল্লাহ বলেন আর কোন সুযোগ দেওয়া হবে না, তোমার হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। ঈমানদারের জন্য ইল্লিয়িন, বেঈমান কাফির পাপিষ্ঠ নাফরমান যারা ইবাদত বন্দেগী করে না, যারা, তাদের জন্য সিজ্জিন। ইল্লিয়িন আর সিজ্জিন কাকে বলা হয়, লম্বা আলোচনা এইদিকে যাব না। যে হাদিসটা পড়ছিলাম, আল্লাহর রাসূল বলেন, ইদা হুজিআল জানাজা ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ওয়া ইন কানাত সালিহা ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। একজন মানুষের দুনিয়া থেকে শেষ বিদায়, জানাজা যখন হয়ে যায়, ইমাম সাহেব যখন দুদিকে সালাম ফিরায় নেয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মাইয়াত ইমানদার হইলেও একটা চিৎকার দেয়,
বেঈমান কাফের নাফরমান হইলেও একটা চিৎকার দেয়, দুই চিৎকারের মধ্যে বেশ কম আছে। ওয়া ইন কানাত সালিহাহ, যদি জান্নাতি হয় আত্মীয় স্বজনকে ডাইকে বলতে থাকে কাদ্দিমুনি কাদ্দিমুনি, তোমরা তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ও কেন? আমি দেখতেছি আমার কবরের মধ্যে জান্নাতি বিছানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি দেখতেছি আমার কবরের মধ্যে জান্নাতি পোশাক চলে আসছে, আমি দেখতেছি আমার কবরের মধ্যে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ হয়ে গেছে। ওয়াইন কানাত সালিহা ক্বালাত কাদ্দিমুনি কাদ্দিমুনি, আত্মীয় স্বজনকে রাইকা বলতে থেকে সাবধান, খবরদার, আর দেরি করবা না, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও। আল্লাহর রাসূল বলেন ওয়াইন কানাত গায়রা সালিহা, মাত্র তিনটা জিনিস পাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে গেছে, দুনিয়া আল্লাহকে ভুলে যাওয়ার নাম ওই দুনিয়া, চিশতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নেকামাশো নখরাও ফখর জানদাজান। দুনিয়া হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া। মাত্র তিনটা জিনিস আল্লাহ বলেন বান্দারে তোরে মাত্র তিনটা জিনিস দিলাম, ইচ্ছা শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ ভুলে গেলা, ইবাদত ভুলে গেলা, আমার হুকুম বিধি বিধানগুলো ভুলে গেলা, আজকে তোমাকে আযাব ধরবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর ওয়াইন কানাত গায়রু সালিহা ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবু ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। আল্লাহর রাসূল বলেন যদি বেঈমান পাপিষ্ঠ নাফরমান হয় আত্মীয় স্বজনকে ডাইকা বলতে থাকে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, ও আমার আত্মীয় স্বজন তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি দেখতেছি আমার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জাহান্নামের পোশাক চলে আসছে, জাহান্নাম থেকে আমার কবরের মধ্যে সুড়ঙ্গ হয়ে গেছে, এই অবস্থায় বাঁচার মতো কোনো সুরত নাই। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। আল্লাহর রাসূল বলেন এত জোরে জোরে চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার কোন জিন্দা মানুষ শুনে না। ও কেন শুনে না জানো নি? দুনিয়ার কোন জীবিত মানুষ যদি তার চিৎকারের আওয়াজ শুনতো তাহলে কলিজা ফাইটা মারা যাইতো, এত ভয়ঙ্কর ভাবে চিৎকার করে। এখন এই অবস্থাটা ইবাদত বন্দেগী না করলে সামনে আসবে কিনা? আসবে। এই কথাটাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা স্বাদ বলছেন, ঈমান থাকলে নেক আমল থাকলে মৃত্যুর সময় নেক আমলের স্বাদ পাইবা, আর ঈমান না থাকলে আমল না থাকলে মৃত্যুর সময় তোমার এক একটা ফাঁপের যে স্বাদ এটা বুঝবা। এখন কোনটার দরকার? নেক আমলের দরকার আছে কিনা? নেক আমলের দরকার অবশ্যই আছে। রূহের জগতে আল্লাহ কোন শব্দ দিয়ে প্রশ্ন করছিলেন? রব। দুনিয়াতে আয়েশা এই রবুবিয়াতের সবক দিতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আমরা নিজে নিজে যাব না, ফেরেশতার মাধ্যমে। এখন জান্নাতি হইলে কোন ফেরেশতার মাধ্যমে নিয়ে যাবেন এটা বলেই শেষ করে দিতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে। মুফাসসিরিনে কেরাম লিখেন সুম্মা ইসতাকামু এর দ্বারা উদ্দেশ্য কি? জীবনে বালেগ হওয়া থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত আল্লাহ পাকের সকল বিধান মত শিরে মেনে নিবে, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক হুকুম করছেন, আমি গোলাম, মানতে হবে, নত শিরে মেনে নিব, এটাই হচ্ছে সুম্মা ইসতাকামু, আল্লাহ পাকের বিধানের উপর ইস্তেকামাত থাকা। তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, জান্নাতি ফেরেশতা। জান্নাতি ফেরেশতারা এসে বলবে দুনিয়াতে আসার সময় রহমতের ফেরেশতারা আসছিল, আর জান্নাতি ফেরেশতা নয়। তুমি আজকে দুনিয়া থেকে যাওয়ার সময় নিষ্পাপ থাকার কারণে আমরা জান্নাতি ফেরেশতারা তোমাকে নিতে আসলাম। ফেরেশতারা এসে সর্বপ্রথম সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা বান্দা বান্দির সাথে করছেন। কেন? রূহের জগতে আল্লাহ রব শব্দের প্রশ্ন করে দুনিয়াতে ছেড়ে দিবেন। দুনিয়াতে আইসা যদি এই সবক দেও, আল্লাহ পাকের পরীক্ষায় যারা পাস করে, আল্লাহ পাকের আদত হলো তাদেরকে পুরস্কৃত করা। আল্লাহর দেওয়া পরীক্ষায় পাস করলে আল্লাহ পুরস্কার দেয় না? আল্লাহর দেওয়া পুরস্কার, আল্লাহ যত বড় আল্লাহর দেওয়া পুরস্কারও তত বড়। আল্লাহ যত বড় আল্লাহর এক একটা শাস্তি তত বড়।
এই জন্য ন্যাক আমলকে কুজ্জা কুজ্জা করতে হবে। আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাইকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। 2 মিনিটে শেষ করতেছি। পবিত্র কোরআনে কারিমের শুরুতে এই কথাটা গুরুত্বপূর্ণ কথা, এটা সবক। এই সবকটা যদি আপনি নিতে পারেন, যদি মানতে পারেন, তাহলে আপনার পরকাল সার্থক। পবিত্র কোরআনে কারিমের শুরুতে পাওয়া যায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকা, মুফাসসিরিনে কেরাম লিখেন জালিকা এটা এমন একটা শব্দ যে শব্দ দ্বারা দূরে ইশারা করা হয়, আর হাজা এমন একটা শব্দ যে শব্দটাকে কাছে বোঝানো হয়। কবরের 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, মান নাবিয়্যুকা, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতারা বলবে হাযার রাজুল, হাজা দূরে না কাছে, কাছে বোঝানো হয়। মুফাসসিরিনে কেরাম লিখেন কেমন কাছে? তাফসীরে কাশফে জারুল্লাহ জবরশরী লিখছেন, নামাজের সূরাতে 2 জন মানুষ বৈশা একজনের হাঁটুর সাথে আর একজনের হাঁটু লাগায় দিলে যেমন কাছে হয়, উম্মতকে নবীর সাথে কবরের জগতে এত কাছে বসানো হবে। তারপরে ফেরেশতারা প্রশ্ন করবেন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে, তোমার নবী কে? এই সময় রাসূলুল্লাহ তার চেহারার দিকে তাকাবেন, মাইয়াত রাসূলের চেহারার দিকে তাকাবে। ওই সময় যদি দেখে তার 3.5 হাত বডি রাসূলের বডির সাথে মিলে, তার চেহারা রাসূলের চেহারার সাথে মিলে, রাসূল একটা মুস্কি হাসি দিবেন। রাসূল নিজের দিকে ইঙ্গিত করে বলবেন উম্মতি উম্মতি বলো, ইনি আমার রাসূল। আর যখন রাসূল দেখবেন তার চেহারা মিলে না, রাসূলুল্লাহ চেহারার মধ্যে সুন্নতি দাড়ি আর তার চেহারা ক্লিন শেভ মিলে, রাসূলুল্লাহর চেহারার মধ্যে সুন্নতি দাড়ি তার চেহারা ইংরেজের সাথে মিলে, ওই সময় ওই লোকের সামনে বসায় প্রশ্ন করা সত্ত্বেও বলবে হা হা লা আদরি, আমি চিনতে পারি না। এখন আপনার চেহারা কি রাসূলুল্লাহর চেহারা বানায় কবরে যাবেন, নাকি ইহুদি খ্রিস্টানের চেহারা বানায় কবরে যাবেন? আপনি চিন্তা করেন। কবরের জগতে সর্বপ্রথম আপনাকে কার সামনে বসানো হবে? রাসূলের সামনে। কার সামনে বসানো হবে? রাসূলের সামনে। এখন রাসূলের চেহারা আর আপনার চেহারা যদি না মিলে, আপনি কিভাবে আপনি উম্মত দাবি করবেন? আলোচনা বুঝতে পারছেন? যাই হোক, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।